মাইজেলের সোনা ছেলে হ্যাপি। আজকে আমি আর ওয়ান্টু যাচ্ছি অনেক দূর, অনেক কিছু করবো, আর কী করবো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকেই আমি মাইকটা নিয়ে আসতে পারিনি, হয়তো বাইরে অনেক নয়েজ উঠবে, তো সরি এর জন্য, কিছু মনে করবেন না। তো দেখাচ্ছি আরও অনেক ভিডিওতে, তো আমরা ভিডিও আগিয়ে নিয়ে যাই। গাইস, যুদ্ধ করছিলাম, কি ভিড়, মারাত্মক ভিড়, আমার বেল্ট পর্যন্ত খুলে গেছে। এই শালা কি সময় রে, তুই বলছিস যে ভিড় হয় না, দেখ ভিড় হচ্ছে, পিছনে দেখ। এতদিন পরে বুঝলাম মেয়ের মা আর বাবারা কেন সরকারি চাকরি ছেলেদেরকে পছন্দ করে। কারণ এই যে ট্রেনে দেখ, সব খেলা গুঁতো খাওয়ার জন্য সব সরকারি চাকরিতে যাচ্ছে, খেলা গুঁতো দিতে দিতে। আর আমরা পার্সোনাল গাড়িতে যাবো, তবুও আমাদের কোনো মর্যাদা নেই, কোনো মূল্যই নেই। হ্যাঁ, এই যা লাইন পড়েছে, তো আজকে টিকিট কাটতে দাঁড়ালে হয়, কালকে টিকিট নিয়ে বেরাবো। অনলাইন আমি কোনোদিন কাটিনি। ওয়ান টু ফাইনালি আমি দেখ ইন্ডিয়া টিকিট টোকেন পেয়েছি আমি। ফাইনালি আমরা দমদম স্টেশনে এখনো আসতে পারিনি। হ্যাঁ, তা কারেন্ট থাকবে না, এই তো এটা না ঢুকলো আপনি। ফাঁকা আছে, সিট নিয়ে নিবি। চলো 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 ভাই। মাটির তল দিয়ে ভয় লাগছে তো, ভয় লাগছে কতটা? অনেকটা অনেকটা ঘুম থেকে বোঝা যাচ্ছে। টান দেবে না, অন্ধকার অন্ধকার। আমাদের লিপস্টিকটা দেখো সুন্দর চলছে, দেখ হাঁটু হাঁটু পাপা। টিকিটও আসছে জমা দিতে। আচ্ছা, আমি এই বাসগুলো প্রোভাইড করছি, হ্যাঁ, যারা যারা যাবেন এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমার নাম নেবেন, তাড়িয়ে বার করে দেবে। কলকাতা কলকাতা আমার শহর, আমার শহর। কলকাতায় এসছে, মাটির ভাই চা খাবে না? মাটির ভাই চা খেতে হবে, চার কালারটা। মাটির ভাই একটা সেন্টই আলাদা হয় চা খাওয়ার সাথে। দুটো ফ্লেভারটা রয়েছে। কলকাতা আসবেন আর ভাড়ে করে চা খাবেন, কারণ আমি এসে বলেছি ভাড়ে চা দিতে, ভাড়ে চা আমাদের দিকে পাওয়া যায় না, এই কলকাতাতে ভাড় পাওয়া যায়। দেখো কলকাতা। পৌঁছে গেছি ভিক্টোরিয়ার রেসের মাঠে, আর এখানে একদিন খচ্চরকে দেখা গেছে, আমার পাশেই রয়েছে ওই যে খচ্চর, ওই যে আমি হাতটা ঠিক নিশানা করতে পারছি না, ওই যে খচ্চর। আর আমার পিছন দিকটা আছে ওই যে ভিক্টোরিয়ার মেমোরিয়াল, বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আমি ফার্স্ট টাইম আসলাম, আসবো করে আসতেই পারি না। তবে আজকে এখানে অনেক শ্যুটও চলছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই যে ওই জায়গাটা শ্যুট চলছে, এই জায়গাটা শ্যুট চলছে, অনেক শ্যুটিং চলছে শর্ট ফিল্মের জন্য। আর এখানে অনেক ছেলে মেয়েরা সব খেলা করছে, আমাদের বয়সেই হবে হয়তো। আর এখানে উঁচু বিল্ডিং, তো এখানে অনেক কিছু আরও গল্প করবো, মজা করবো এখানে আরও, তো একটু টাইম স্পেন্ড করবো। আর ছোট্ট একটা কাজ বাকি, সেটা করে নিই, সেটা পরে বলছি। ঘোড়া বলে নাকি খচ্চর বলে আমি ঠিক জানি না, তবে ঘোড়ার মতনই দেখতে। আমি কাছে যেতে ভয় পাচ্ছি, কারণ হচ্ছে ঘোড়াটা বেশ শান্তই আছে, দরকার নেই যদি কখনো তাড়া করে, বাবা দরকার নেই, থাক। হ্যালো সোনা ভাই, 100 দাও। হ্যাঁ,
सादा प्यारा कांसा तो और एक देना काटे। हाँ ठीक है লাগছে খেতে হ্যাঁ বাহ তুই যখন খেয়ে ভালো বলছিস তো দেখি আমার খচ্চরকে ভাই ভালো লাগছে একটা ফটো তুলবো খচ্চরের সঙ্গে আমি আর খচ্চরের একটা জিনিস বলবো না এটা কমেন্ট করে জানাবেন কি দেখলেন আপনারা পছন্দ বেশ ভালো লাগছে তলপুর বলে কথা তো গুড আপনারা খাবেন লোভ দেবেন না পেট খারাপ হবে আমার ওকে পরে দেখাচ্ছে একটা খচ্চর পাওয়া গেছে কিন্তু খচ্চরের পাশে এই দুটো জিনিস যারা রেখেছে তাদেরকে বলবো এত সুন্দর জায়গাটা এসব না রাখাটাই বেটার কারণ অনেক মানুষ এখানে আসে ঘুরতে আসে বাচ্চারা আসে খেলা করতে আসে এসব না রাখাটা উচিত এখানে আর বিগত এখানে অনেক পশু পাখিরাও আসে এই যে যেরকম খচ্চর বেঁধে রেখে যদি কখনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা উচিত নয় ওয়ান টুটা সরিয়ে যেতে পা দিয়ে এখানে জিদ্দার একটা মুভির শ্যুটিং হয়েছিল তো আপনারা যদি বলতে পারেন এটা কি মুভি শ্যুট হয়েছিল জিদ্দার আর শ্রাবন্তীর তো আমি এখানে আজকে সেই শটটা নেব আর সেই শটটা তো দেখাতেও পারি আর কি মুভির কি সঙ্গে এটা শ্যুট হয়েছিল আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি আজকে এখানে শটটা নেব তো শটটা নেওয়া যাক তারপর ভিডিওতে আবার আমি আসছি সেই জায়গাটা এখানে জিদ্দার শ্রাবন্তী এখানে শ্যুট করেছিল আর এই সেই ডালটা যে ডালটায় শ্রাবন্তীতে শুয়েছিল আর গানটার শ্যুট হয়েছিল এটা কমেন্ট করে জানাবেন এটা আমি বলবো ডিটেলস দাদার সাথে আজকে আমি খেলবো 2-5 মিনিট মতো তারপরে আমরা চলে যাবো দেন লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চ করবো একটু পরে দাদা তোমার নামটা কি আমার নাম দিনেশ বাহ দারুণ নাইস নেম মাই নেম ইজ প্রসেনজিৎ দাস আর ওটা হচ্ছে আমার বন্ধু সৌমেন দাস এই দাদার সাথেও পরিচয় করে নেবো একটু খেলবো দাদাদের সাথে একটু মজা করবো অর্চু নেম আমার নাম সৌমেন দাস আমরাও দাস প্রসেনজিৎ দাস আর ওই যে সৌমেন টু ওকে লেটস প্লে গুড ফিল্ডিং আমি তো তুই আজকে কি নিয়ে এসছিস ভাই ওই রুটি ঠিক আছে বাড়িতে সকালবেলা টিফিন করে এসেছিলাম আর আমরা অনেক টুকটাক খেয়ে ফেলেছি আর দেখি টিফিন বক্সে কি আছে তো দেখি খুলজা সিম এটা কি আছে ফুলকপি ভাজা আর রুটি রয়েছে ঠিক আছে রুটি দিয়ে আর ফুলকপি দিয়ে খেতে থাকি আমাদের বাজেট কম তাই রুটি আর ফুলকপি ভাজা ও তো খেতেই আছে আমি 3টে খাবো 2টো খাবে ও বেশি খেতে চায় না বেশি খায়ও না আমি খাবো তো ফার্স্ট বাইটটা দিই ওগুলো কথা কম বলে ফার্স্ট বাইটটা নিলাম সেকেন্ড বাইট তো রুটি খেয়ে আবার ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে রুটিটা খেয়ে নিই ওকে ততক্ষণ আবার পরে আসছে খুব ভালো লাগে কত সুন্দর ঘোড়ার গাড়ি যায় আর এখন দেখাই যায় না পরপর দুটো যাচ্ছে হয়তো কোনো অনুষ্ঠান রয়েছে হয়তো বা অনেকগুলো দেখতে পেলাম কলকাতা একেই বলে আমরা এই কলকাতা কারণ এই কলকাতা অনেক স্মৃতি আগে এখান থেকে ট্রাম যেত তো হয়তো ক্যামেরা সেখানে বলতে পারছি না কিন্তু যতটা পারছি আমরা জানার চেষ্টা করছি আজকে সেই কারণে বিশেষ কোনো কারণে হয়তো বন্ধ আছে আমরা গর্বিত এই কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন আমরা গর্বিত এই কলকাতাতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম লাঞ্চ করে উঠলাম ক্রিকেট খেললাম ক্রিকেট খেলার পর অনেক সময় কেটে গেল অনেক শ্যুট করলাম শর্ট ভিডিও করলাম এবার আমরা প্রস্তুত নেব আস্তে আস্তে বাড়ি যাওয়ার দিকে কারণ অনেক সময় হয়ে গেছে প্রায় 4:30 বেজে গেছে এবার আস্তে আস্তে প্রস্তুতি নেব তো দেখি আর কিছু করতে পারি কিনা সেটা লাস্ট তুলবো তারপর দেন বাড়ির দিকে ফিরবো হ্যাঁ ঠিক আছে 5 টাকা দামে যা আছে 2 টাকা দামে যা আছে সেইটা নিয়ে নে তোকে দিয়ে দেবো যা আরে ইয়ার কি বাচ্চা তুই নে না না তাই বলে নাও তুমি খাও খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো বাচ্চা মানুষ আবদার করেছে খাবে না আমার ক্যামেরাম্যান তো অনেক কষ্ট করেছে খাওয়াতে তো হবেই না তাহলে রাগ করে পরে ক্যামেরা করে দেবে না ভিডিও করে দেবে না তুমি খাও বাবা আর খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে ভালো খেতে ভালো হ্যাঁ তুমি খাও মন দিয়ে খাও তো এবার টাটা বাই বাই করতে হবে কারণ অনেক বেলা হয়ে গেছে প্রায় 5টা বাজে তো আজকের মতন টাটা করছি আমাদের রেসের মাঠ
তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশের মানুষ যেন কখনো বিপদ আসলে পাশে দাঁড়াবেন। তবে স্টে টিউন। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।